সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে চলে গেলে ঘটনাস্থলে আছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আমাদের সহকর্মীরা রয়েছে, তবে আমরা শুরুতেই যুক্ত হব হাসিবের সঙ্গে। হাসিবুল্লাহ, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে সেখানে সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? মিম, এই মুহূর্তে শিক্ষার্থীরা সচিবালয়ের ফটকের সামনে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যদিও তারা 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন, তার আগে প্রায় 1 ঘন্টা আনসার এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি ধাওয়া পাল্টাতে হয়েছিল 1 ঘন্টা যাবত, এবং দুই পক্ষে বেশ আহত হয়েছিলেন। এখন আমি যদি দেখতে চাই, এই পুরো 1 ঘন্টা যাবত শিক্ষার্থীরা এই পুরো সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং যারা অবরুদ্ধ রয়েছিলেন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে, তারা একে একে বের হয়ে যাচ্ছেন। যদিও আনসারদের বিক্ষোভের কারণে সচিবালয়ের ভিতরের সদস্যরা কেউ ঢুকতেও পারছিলেন না এবং বের হতে পারছিলেন না। দুপুর 12টার পর থেকে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিলেন। তারা মূলত চাকরি স্থায়ী করার জন্য তাদের দাবি করছিলেন। যদিও আজকে আনসার সদস্যদের সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব উপদেষ্টা এই আসিফ মাহমুদ, তারা বৈঠক করে এই আনসারদের যে দাবি ছিল যে তারা 3 বছর পর 6 মাস তারা রেস্টে থাকতেন, সেই রেস্টে যেন না থাকতে হয়, এজন্য তারা দাবি করছিলেন। এজন্য সরকার সে দাবিটি তাদের মেনে নিয়েছেন যে তাদের রেস্টে থাকা হবে না, রেস্টে তারা থাকবেন না, তারা দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে ভাতা এবং সব কিছু দেওয়া হবে। মূলত আনসার সদস্যরা দৈনিক ভিত্তিতে 540 টাকা করে পান এবং বিভিন্ন রেশন সুবিধাও পান। কিন্তু তারা চেয়েছিলেন যে তাদের চাকরি যেন স্থায়ী হয়, কিন্তু সরকার এমন একটি পদক্ষেপ নেয়ার পরেও তারা আনসার সদস্যরা যখন এই দাবি সরকারের এই পদক্ষেপ যারা সিদ্ধান্ত মেনে নেয়নি এবং তারপরও তারা অবরুদ্ধ করে রেখেছিল এই সচিবালয়ের ফটক, এবং তারা এই পথ দিয়ে সারাদিন কোনো মানুষজন চলাচল করেনি। সন্ধ্যার পরেও যখন এই সরকারের এমন সিদ্ধান্তের পরেও যখন তাদের এমন অবস্থান ছিল, তখন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়, রাজু ভাস্কর্যের সামনে ঠিক 8টা 45 মিনিটে। ঠিক তার 10 থেকে 15 মিনিটের মধ্যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এবং প্রায় 15 মিনিটের মধ্যে হাজার হাজার শিক্ষার্থী এই সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসে। তারপর শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের বেশ পাল্টা ধাওয়া হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। দুই পক্ষেই মূলত আহত হয়েছেন। প্রায় 1 ঘন্টা যাবৎ এই সংঘর্ষ হবার পর সেনাবাহিনীর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তারপর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে মূলত আনসার সদস্যরা এই সচিবালয়ের সামনের এই জায়গাটি তারা থেকে সরে যায় এবং তারা আশেপাশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সড়ক বা পথ দিয়ে তারা পালিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গাড়ির ভেতরে কিছু কর্মকর্তা রয়েছেন, তারা আসলে কারা বোঝাচ্ছে না, তবে শিক্ষার্থীরা বোধহয় বলছেন যে এখানে আনসার সদস্যরাও রয়েছেন। আসলে যারা আনসার সদস্য যারা ভেতরে ছিলেন, যারা এই যে সচিবালয়ের ভিতরে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে, এতক্ষণ তারা ওই সচিবালয়ের ভিতরে অবস্থান নিয়েছিলেন। এখনই তারা বের হচ্ছিলেন আর তখন আবারও এই শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পড়েছে। এই গাড়িটিকে আঁকড়ে ধরে রেখেছেন চারিদিকে, এই গাড়িটিকে ঘিরে রেখেছেন এবং মূলত এই শিক্ষার্থীদেরকে যখন এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েও রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে এখানে বলেছেন যে কাউকে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না এবং একই সঙ্গে যদি কেউ সরকারকে বিতর্কিত করতে চায় তাহলে এই ছাত্র জনতা আবারও মাঠে নামবে এবং আবারও যে ছাত্র জনতা এই স্বৈরাচার সরকারকে পতন করেছে, সেই সরকারকে আবার এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতা মাঠে থাকবে। এই ছিল এই সচিবালয়ের সামনে থেকে সবশেষ খবর। মিম।